ছোট বাচ্চার মতন ওর নতুন জীবন পায়। আপনারা যদি আর মানে একটু করে পাশে এসে দাঁড়ান, মাত্র আর 4 মাস সময় নেই, আর 3.5 মাস মতন আমাদের হাতে সময় আছে। আপনাদের কাছে হাত জোর করে এটাই বলবো যে আপনারা পাশে এসে দাঁড়ান। বন্ধুরা, আমি এইচডি সঞ্জীব বলছি। তো নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, এটাই হলো সেই রানাঘাটের অস্মিকা দাসের বাড়ি। তো আমরা অস্মিকা দাসের বাড়িতে যাচ্ছি। বাচ্চাটার খুব অবস্থা খারাপ। তো প্লিজ ভিডিও যারা দেখছেন, ভিডিওটা পুরো দেখবেন, কাটবেন না। আর অস্মিকা দাসের অবস্থাটা আপনারা দেখুন, বাচ্চাটার কি কন্ডিশন। বাচ্চাটার খুবই অবস্থা খারাপ, যার জন্য আমি ভিডিওটা করতে গেছিলাম। তো আমারই নিজের দেখে এত কান্না পাচ্ছে। তো এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। ভালো আছেন? হ্যাঁ দাদা। তো বন্ধুরা, রানাঘাটে এসেছি আমরা। যেটা আপনারা খবরে সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখেছেন, এই বাচ্চাটা বিরল রোগে আক্রান্ত। বাচ্চাটার অবস্থা খুব খারাপ। তো আমি ভিডিওটা দেখলাম, দেখার পরে আমি আর বসে থাকতে পারলাম না, আমি ছুটে চলে আসলাম। হ্যাঁ, তো বাচ্চাটাকে কিছু হেল্প করার জন্য। তো বাচ্চাটার যা পজিশন দেখতে পাচ্ছি, আমার নিজেরই খুব কান্না লাগছে। মানে এই বাচ্চা ফুটফুটে বাচ্চা, কদিন আগে মনে হসপিটালে ছিল। তো হসপিটাল দাদা কবে এসছে উনি? হসপিটাল থেকে কালকে ছাড়া দিয়েছে। 9 দিন মতো হসপিটালে অ্যাডমিট ছিল। কালকে ওকে রিলিজ করেছে হসপিটাল থেকে। তাও এখন ওর শরীরটা অতটাও রিকভারি পুরোপুরি হয়নি। ডাক্তার এই রোগটার কারণে আরো মানে রোগটা হচ্ছে যত দিন যাচ্ছে বাড়তে থাকছে। তো আর এই ঠান্ডা লাগাটা মানে এর আগেও একবার হসপিটালে ভর্তি হয়েছে। তো দেখতে পাচ্ছেন বারবার মানে বাচ্চাটা অসুস্থ হয়ে যাচ্ছে। এই বাচ্চাটার জন্য 16 কোটি টাকা লাগবে একটা ইঞ্জেকশনের দাম, যেটা আপনাদের দ্বারাই, আমাদের দ্বারা, সবার দ্বারাই সম্ভব। কিছু কিছু করে টাকা আপনারা যদি দেন এই বাচ্চাটাকে, এই বাচ্চাটা আবার নতুন জীবন ফিরে পাবে, আবার হাঁটতে পারবে, আবার চলতে পারবে, আবার মায়ের কোলে বসতে পারবে। আপনার বাড়িতে বাচ্চা আছে, আমার বাড়িতে বাচ্চা আছে, সবারই খারাপ লাগছে। এই বাচ্চাটা দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে আছে। তো এই বাচ্চাটার বাবার মুখ দিয়ে শুনবো যে বাচ্চাটা কি হয়েছে। নমস্কার, আমার নাম শুভঙ্কর দাস। ওর 13 মাস বয়স এখন। ওর যে রোগটা হচ্ছে সেই রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বা SMA টাইপ 1। এই রোগটার কারণে দিনে দিনে ওর মাসেলগুলো আস্তে আস্তে কমজোর হতে থাকছে এবং ওর হাত পা নড়াচড়া আরও কমে যাচ্ছে। আর বললাম আমি যে ও হসপিটালেও ইতিমধ্যে 8-9 দিন ওর অ্যাডমিট ছিল, কারণ ওর ঠান্ডা লেগে গেলে সেই ঠান্ডাটা আস্তে আস্তে কমতে পারছে না। আর হচ্ছে যত দিন যাচ্ছে এটা বাড়তে থাকছে। ওর ট্রিটমেন্টের জন্য একটা ইঞ্জেকশনের প্রয়োজন, যেটা যত তাড়াতাড়ি সম্ভব ওকে দিতে হবে, যেটার দাম হচ্ছে 16 কোটি টাকা। নমস্কার, আমি আশ্মিকার মা। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমাদের পাশে দাঁড়ান, যাতে আমার মেয়েটা আর 5টা বাচ্চার মতন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আপনাদের কাছে হাজির করে বিনীত নিবেদন যে এটাই বলবো যে আমার মেয়েটাকে আপনারা একটা নতুন জীবন দিন। আপনারাই পারেন আমার মেয়েটাকে নতুন জীবন দিতে। যে যেটুকু পারবেন এই কমেন্ট বক্সের লিঙ্ক আর স্ক্যানার থাকবে, আপনারা ডোনেশন করবেন। আপনাদের কাছে হাজির করে এটাই। তো বন্ধুরা দেখছেন মা কিরম কাঁদছে। একটাই সন্তানটা যদি কিছু হয়ে যায়, মায়ের কত কষ্ট আছে মাই জানে। তো বন্ধুরা সবাই মিলে একটু একটু করে যে যতটা পারেন এই বাচ্চাটার জন্য 10 টাকা, 100 টাকা, 50 টাকা, যে যেরকম পারেন প্লিজ বাচ্চাটাকে দেবেন। বাচ্চাটাকে আপনারা দেখুন, বাচ্চাটা কি কন্ডিশন। বাচ্চাটা কালকেই মনে হসপিটাল থেকে এসছে। ঠান্ডা লেগে যায়, মাঝে মাঝে ঠান্ডা লাগলে ওকে হসপিটালাইজ হতে হয়। তো নিউমোনিয়া হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো অলরেডি 2 বার এটা নিয়ে ভর্তি হয়েছে হসপিটালে। আর এখন যত সময় তো আমাদের হাতে বেশি নেই। ওর 13 মাস প্লাস বয়স, এখন 1.5 বছর বয়সের মুখে ইঞ্জেকশনটাকে দিতে হবে। বুঝতে পারছেন, আর মানে বেশি সময় নেই। আমরা এখন অবধি সত্যি কথা সবার সাহায্যে অনেক টাকা জোগাড় করেছি। আমি সবাইকে বলবো সেই টাকা যাতে বৃথা না হয়, আপনারা আরও একবার করে সাহায্য করুন। মানে অনেকটাই কাছাকাছি এসেছি, আপনারা আবার যদি সাহায্য না করেন সেটা এত বড় অ্যামাউন্টটা জোগাড় করা সম্ভব হবে না। তাই সবাইকে বলবো যে আপনারা আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন। নিশ্চয়ই সবাই আমার যারা ফলোয়াররা আছে, যারা এই ভিডিওটা দেখবেন, অস্মিকা দাস, প্লিজ একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। যে যেখান থেকে ভিডিওটা পারেন শেয়ার করুন, প্রচুর শেয়ার করুন, যে সবাই জানি হেল্প করতে পারে। মানে ভিডিওটা এত শেয়ার করবেন যেন সবাই দেখেই মানে মানুষটা মানে বাচ্চাটাকে জানি হেল্প করতে পারে। আপনাদের যারা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা শেয়ার করুন আর সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন। হ্যাঁ, আমাদের উত্তর বাদরা থেকে আমার এক ভাই, ও আমাকে কিছু টাকা পাঠিয়েছে, বললো আমি অস্মিকার বাড়িতে যাব। ওর নাম সুমন রায়। তো আমি সেটাও ওনাদের কাছে তুলে দেবো। তো
তো এরকম করে যারা যদি দিতে পারেন, ওনাদের একটা স্ক্যানার আছে, এই স্ক্যানারে গিয়ে আপনারা দেখতে পাবেন ভিডিওতে, এই স্ক্যানারে যে টাকাটা উঠবে, এই যে নামটা উঠবে সেটাতেই দেবেন। ইম্প্যাক্ট গুরু যেটা আছে এটাতেই দেবেন, আর কোনো উল্টোপাল্টা জিনিসে দেবেন না। কারণ এই বাচ্চাটার 1 টাকা হোক 100 টাকা হোক খুব দামি, অন্য লোকের হাতে চলে যাবে। এখন যা দিনকাল যাচ্ছে, মাঝে একটা হয়েছিল একটা ঘটনা, এনার টাকা অন্য জায়গায় চলে যাচ্ছিল। তো প্লিজ এটা দেখে রাখুন, যখনই আপনারা স্ক্যান করবেন এই কোম্পানির নামটা দেখে নেবেন, হসপিটালের নামটা যেন ওঠে। তো আমি বাচ্চাটাকে যতটা পারছি সাহায্য করছি, আপনারা প্লিজ হাত বাড়িয়ে আসুন। তো টাকাটা আপনাকে কীভাবে দেবো আমি? আপনি অনলাইনের মাধ্যমে ইম্প্যাক্ট করতে পুরো টোটালটাই করুন, ওইখানে সমস্ত ফান্ডিংটা হচ্ছে। তো আমি অনলাইন করে দিচ্ছি ওনাকে টাকাটা। তো একটু স্ক্যান করে দাও এটা একটু। এই যে স্ক্যানারে যে নামটা এসে দেখতে পাচ্ছেন, এই যে ইম্প্যাক্ট গুরু, এইখানেই দেবেন টাকা, আদার্স কোথাও টাকা দেবেন না। আপনাদের সহযোগিতা চাই, কেন এই উল্টোপাল্টা জায়গায় যদি চলে যায় সহযোগিতাটা বাচ্চাটা আর পাবে না। ঠিক আছে, তো আমার পক্ষ থেকে আমি 2000 টাকা দিলাম। আমি এটা আমার বিবেক চাইলো আমার যতটা সম্ভব। আর আমার একটা বন্ধু 500 টাকা পাঠিয়েছিল, সেই বন্ধুর 500 টাকাটা আমি দিয়ে দিলাম, উত্তর বাদরা, দিল্লি রোড। তো আমি আমার পক্ষ থেকে যতটা পারলাম 2500 টাকা দিলাম। তো আপনারা এতে খুশি? অবশ্যই স্যার, আপনারা এইভাবেই সাহায্য করেছেন, আরও মানুষকে সাহায্য আগেও করেছেন। আবার এভাবে আপনারা চাইছি যে আপনাদের মতো আরও মানুষ আপনাদের থেকে আরও যাতে সাহায্য করেন, তবেই আমার মেয়েটা একটা সুস্থ সময়ের মধ্যে চিকিৎসাটা হবে। তাই আমি সবাইকে বলবো যে এই ভিডিওর কমেন্ট বক্সে দাদা যে কমেন্ট স্ক্যানারটা দেবে, ইম্প্যাক্ট গুরু স্ক্যানার আর ডোনেশন লিঙ্ক, সেইখানটা আপনারা ডোনেশন করবেন এবং সেটাই একমাত্র অরিজিনাল স্ক্যানার। তাই সবাইকে অনুরোধ করবো আপনারা আপনাদের স্বার্থ অনুযায়ী সাহায্য করুন। তো নিশ্চয়ই আপনারা সবাইটা করবেন, যে আশা করি সবাই ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে যে যতটা পারবেন প্লিজ একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আপনাদের কাছে এটা নিবেদন রইল। আর আমার যত ফলোয়ার্স আছে, যারা আমার ভিডিও রেগুলার দেখে, তাদের বলছি প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। যত শেয়ার করতে পারবেন তত বাচ্চাটার আরও সহযোগিতা হবে, আরও মানুষ হাত বাড়িয়ে পয়সা দিতে পারবে, হেল্প করতে পারবে। তো এই মাটা দেখতে পাচ্ছেন তো, মাটা আজ কতদিন ধরে লড়াই করছে এই বাচ্চাটার জন্য। আজ বাচ্চাটার জন্য লড়াই করতে করতে মানে মাটার একদম কমজোরির মতন লাগছে। আমাকে দেখে আমার মানে এত খারাপ লাগে, মা নিজেরই কমজোরি হয়ে যাচ্ছে এই বাচ্চাটার জন্য। তো ঠিক আছে, ভালো থাকবেন, আমি আসছি। হ্যাঁ, টাটা টাটা টাটা। তো দেখতে পাচ্ছেন বাচ্চাটা হাতও তুলতে পারে না।